জি, জি। ওকে। তো প্রথমটা হচ্ছে যে তৈহা। তৈহা মানে হচ্ছে যে ডায়লগ। আমরা যখন একটা প্যাসেজ পড়ি তখন কি দুইজন ব্যক্তি থাকে, দুইজন ব্যক্তির মধ্যে কি ডায়লগ চলে, তাই না? তো সেটাই হচ্ছে যে তৈহা। যেমন অমেন্দা তৈহা আমাদের ডায়লগ, থামেন্দা তৈহা তাদের ডায়লগ, ঠিক আছে? যেমন বলছে যে জায়গা তৈরি হওয়া মানে কি, যে এই ডায়লগটা পিজিয়াও মানে হচ্ছে মোটামুটি আর কি বোঝায়। পিজিয়াও মানে ফেয়ারলি বা কোয়াইট বা রিলেটিভলি, বাংলায় বলতে পারেন যে মোটামুটি। চিয়ান্তান মানে কি সিম্পল, যে এই ডায়লগটা মোটামুটি কি সিম্পল মানে সহজ, ঠিক আছে? ওয়া নাং থিংটং, আমি এটা শুনে বুঝতে পারছি, ঠিক আছে? অনেক সময় অনেক কঠিন ডায়লগ থাকে, হ্যাঁ, শুনে বোঝা যায় না, তাই না? জি, তো সে কি বলছে যে এই ডায়লগটা হচ্ছে কি মোটামুটি হচ্ছে কি সহজ। জায়গা তৈ হওয়া পি চিয়াও চিয়াওতান, সরি চিয়ান্তান। চিয়ান্তান মানে কি সিম্পল। আচ্ছা, এটা হচ্ছে আপনার জায়গা তুই হওয়া, যে পিচাও। পিচাও মানে আমরা জানি যে তুলনা করা, তার মানে পি তুলনামূলক দিয়ে এটা তুলনা এটাকে করা হয়, পি চিয়াও দিয়ে তুলনা করা হয় না। আমরা পিচাও দিয়ে তুলনা করে পড়ে এসেছি আর কি। আচ্ছা, তুলনা করো দেখি একটা ওয়ার্ড। যে আপনার কেমন কম্পেয়ার জিনিসটা, আহ, তুলনা করা, দেন মাথায় আসছে না। তাহলে কি পড়ছিল সেটা মনে নেই? না, পিচিয়াও মানে তুলনা করা। হ্যাঁ, আমি এই যে আপনার এসএসসি তে পড়ছি। আচ্ছা, ওটা আমাকে পাঠাই দিও, কি পড়ছিল। আমাকে তো দিতে ওটা হবে না তোমাকে, যে তুমি পড়ছো বা প্রমাণ সেটা দিতে হবে। তাহলে পিচিয়া মানে আমি যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে মোটামুটি। শুধু পি, এই ওয়ার্ডটা পি হচ্ছে কম্পেয়ার করা হয় পি দিয়ে, ঠিক আছে? পি পি আচ্ছা, তুমি কি পড়ছো যদি থাকে ওটা আমাকে পাঠাই। তাহলে জায়গাতই হওয়া এই ডায়লগটা পিচিয়াও, হ্যাঁ, মোটামুটি চিয়ান্তান মানে কি সিম্পল। চিয়ান্তান হচ্ছে এসএসকে ফরওয়ার্ড সিম্পল। জি, ও নাং থিংটং, যা আমি শুনে বুঝতে পারতেছি এটা, ঠিক আছে? জি, বা তারা এখন কি কথা বলতেছে। তো এখন মানে ডায়লগ অর্থাৎ কথা বলা, যে থামেন জাংজাই তৈ হওয়া, যে তারা এখন কি ডায়লগ দিচ্ছে বা কথা বলতেছে, হ্যাঁ, বা কনভারসেশন। যেমন আমরা কি মেসেজে দুইজন কি কনভারসেশন করি, সে একটা মেসেজ পাঠায় আমি একটা মেসেজ পাঠাই, তো এটাও কি একটা ডায়লগ বা কনভারসেশন বলা হয় আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এটাকে কি যে তৈ হওয়া বলা হয় কি, মানে কি ডায়লগ। এরপর হচ্ছে যে তৈ মিয়ান মানে কি অপোজিট সাইড। যেমন আমার অপোজিট সাইড মানে আমি রাস্তার এপারে দাঁড়ায় আছি, রাস্তার ওপারটা কি আমার অপোজিট, তাহলে তৈ মিয়ান। যে ওয়া তৈ মিয়ান ইয়ো ইকা শান্তিয়ান, আমার অপোজিট সাইডে একটা কি দোকান আছে, ঠিক আছে? যেমন ওয়া চিও ঝুজাই, ঝু মানে বসবাস করা, যে ওয়া ঝুজাই আমি বসবাস করি শুয়ে শাও স্কুলের তৈ মিয়ান। তাহলে ধরো স্কুলটা যদি ধরো এইটা হয়, তাহলে আমি কোথায় বসবাস করি? স্কুলের অপোজিট সাইডে, বিপরীত পাশে। এটা ধরো রাস্তা, তার অপোজিটে বিপরীত পাশে আমি অপোজিট। বসবাস করি, ঠিক আছে? তাহলে ওয়াচিও, চিওর দরকার নেই, যদি ইউজ করতে চাও করতে পারবা। চিও মানে এক্স্যাক্টলি বোঝাচ্ছে যে আমি এক্স্যাক্টলি স্কুলের অপোজিটে বসবাস করি। অথবা যদি আমি এখানে চিও বাদ দিই তেমন কোনো সমস্যা নেই। যে ওয়াজু যে আমি বসবাস করি শুয়ে শাও তৈমিয়া, আমি স্কুলের অপোজিট সাইডে বসবাস করি। তাহলে স্কুলের অপোজিট সাইডে বা আমার অপোজিটে, যে ওয়াতই মিয়ান ইয়োইগা মিরেন, আমার অপোজিট সাইডে একটা মেয়ে আছে, ঠিক আছে? জি, তাহলে তৈ মিয়ান মানে কি অপোজিট, অপোজিট সাইড, বিপরীত উম, দিক আর কি। বিপরীত দিকে। আর্থং, আর্থং মানে হচ্ছে যে চাইল্ড। যেমন আমরা আরজি মানে বলি চাইল্ড, তো আর্থং মানেও চাইল্ড, এটা এসএসকে 4 এর ওয়ার্ড আর কি, ঠিক আছে? তাহলে দুইটাই সেম, আরজিও বলা যায়, হাইজি, হাইজি মানেও চাইল্ড, ঠিক আছে? আচ্ছা, যেমন বলছে যে শানকাও। তাহলে শানকাও মানে কি বোঝাচ্ছে? যে তার যে একটা উচ্চতা আর কি, শান মানে হচ্ছে কি বডি, আর কাও মানে কি যে টল, যে তার বডির যে হাইট আর কি সেটা। শানকাও ইমিআর, ইমিআর বলতে 1.2, 1.2 মিটার, মি মানে হচ্ছে কি মিটার। তাহলে ইমিআর যদি হয় 1.8 মিটার, তাহলে কি ইমি পা, ঠিক আছে? মানে মাঝখানে যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে তারা মি মি। বলে আর কি, ঠিক আছে?
আচ্ছা, যদি এখন আমরা এই পয়েন্টটাকে পয়েন্টই বলতে চাই, তাহলে তিয়ান মানে পয়েন্ট, যে ই তিয়ান আর, এরপর শেষে বলতে হবে মি, ঠিক আছে? তো চাইনিজরা শেষে মি না বলে অনেক সময় এইখানে মাঝখানে মিটা দিয়ে দেয়, ঠিক আছে? ইমি জি আর, জি ঠিক আছে? তাহলে শানকাও ইমি আর, হ্যাঁ, ঈশিয়া, ঈশিয়া মানে কি, যে নিচে, মানে যাদের উচ্চতা 1.2 মিটারের নিচে। ঈশিয়া মানে কি নিচে, আর যদি বলি ঈশাং মানে অ্যাবভ, উপরে, ঠিক আছে? তাহলে ঈশিয়া মানে কি নিচে, অর্থাৎ আন্ডার, মানে বলে কি যে আন্ডার 25, আন্ডার 5, ঠিক আছে? তাহলে ঈশিয়া দা হাইজি, যে যাদের, হ্যাঁ, উচ্চতা, শানকাও মানে কি বডি ওয়েট, বডি হাইট আর কি, উচ্চতা, যে যাদের উচ্চতা হচ্ছে কি 1.2 মিটারের নিচে, ওই সন্তানদেরকে বলা হয়েছে যে খই মানে কি পারবে, মাই মানে কি কিনতে, আর্থং ফিয়াও, আর্থং মানে কি যে চাইল্ড, ফিয়াও মানে টিকিট। তো বাংলাদেশে যেমন থাকে না যে ছোট বাচ্চাদের জন্য অনেক সময় ফ্রি দেওয়া হয়, অনেক সময় হাফ টাকা নেওয়া হয় টিকিটের। তো চায়নাতেও সেম বলছে যে যে বাচ্চাগুলোর উচ্চতা 1.2 মিটার নিচে খই পারবে মাই কিনতে, আর্থং ফিয়াও, আর্থং মানে কি চাইল্ড, শিশুদের, ফিয়াও মানে টিকিট, যে তারা শিশুদের যে টিকিট, বাচ্চাদের টিকিট, সেটা কিনতে পারবে, ঠিক আছে? জি তাহলে আর্থং মানে কি যে চাইল্ড। আচ্ছা, এরপর আর, আর এর কয়েকটা মিনিং আছে, যেমন এন্ড বোঝায়। আর মানে আমরা হা যেমন ইউজ করি, এন্ড আরও ইউজ করা হয়, কেবল এটা হচ্ছে জাস্ট ফোরের ওয়ার্ড আর কি, ঠিক আছে? আরেকটা কি যে বাট, বাট অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে? এবং হাওয়ার অর্থেও ব্যবহৃত হয়, ঠিক আছে? যেমন এখানে উদাহরণ দেওয়া আছে যে অমেন তো ইচিং তাংলা ইগা শেওশিলা, যে অমেন আমরা ইচিং অলরেডি, তাংলা মানে কি ওয়েট করছি, অলরেডি ওয়েট করছি, এই জন্য লা, কতক্ষণ ওয়েট করছি, ইগা শেওশি 1 ঘন্টা, লা দিয়ে কি কমপ্লিট বোঝাচ্ছে, যে আমরা অলরেডি তার জন্য কি 1 ঘন্টা ওয়েট করে ফেলছি। আর মানে কি বার্ড বোঝাচ্ছে। জি থা হাই মেল, কিন্তু সে এখনো আসেনি। আর থা হাই মেল, ঠিক আছে? আই মে যে কিন্তু সে এখনো আসেনি, বা এই যে অ্যান্ড, মানে যেটা ইচ্ছা আর কি, এখানে অ্যান্ড বোঝাচ্ছে, এবং সে এখনো আসেনি, বা কিন্তু যদি বলি যে কিন্তু সে এখনো আসে নাই, একই, তাই না? তো জি আর ভাইয়া দিয়ে অ্যান্ড, বাট, হাউভার, মানে তিনটা মিনিং হতে পারে এর, ঠিক আছে? জি জি আচ্ছা, এরপর হচ্ছে যে ফাঁসাং, ফাঁসাং বেশিরভাগ ক্ষেত্রে হ্যাপেন মানে ঘটা, যেমন এখানে একজন অসুস্থ হয়ে গেছে, তাহলে কি যে সে অসুস্থ হয়ে গেছে, মানে ঘটে গেছে একটা ঘটনা, বা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে এটাও কি একটা ঘটনা ঘটছে, তাই না? তাহলে ফাঁসাং মানে কি যে হ্যাপেন, মানে কোন একটা জিনিস ঘটা। যেমন সিংখোয়াং ফাঁসাং লা হ্যান্তা দা পিয়ানহা, যে সিংখোয়াং মানে কি সিচুয়েশন, ফাঁসাংলা মানে কি ঘটে গেছে, হ্যান্তা অনেক বড়, পিয়ানহা মানে কি চেঞ্জ। যেমন বাংলাদেশে গেলে এখন যদি আমি বলি বা বাংলাদেশে তো অনেক বিশাল বড় একটা চেঞ্জ হয়ে গেছে, বড় পরিবর্তন ঘটছে বা পরিবর্তন হয়েছে, তো সেক্ষেত্রে কি হ্যাপেন, ঠিক আছে? তাহলে যে সিংখং মানে কি সিচুয়েশন আর কি, হ্যাঁ, যে সিচুয়েশন। ফাঁসাংলা মানে কি ঘটে গেছে, হ্যান্তা অনেক বড়, হ্যাঁ, পিয়ান হওয়া মানে কি চেঞ্জ, অর্থাৎ পরিবর্তন আর কি, ঠিক আছে? যে পরিবর্তন কোনো সিচুয়েশনে অনেক বড় একটা কি পরিবর্তন পরিবর্তন হয়েছে। হচ্ছে হুম, হয়েছে তাহলে ফাঁসান দিয়ে আর কি বলতে পারেন? ফাঁসাং, ফসাং দিয়ে আপনার ঘটনা যে আহ他的他的一个发生তথা ইগা ফাঁসা কি হলো এটা? তার একটা ঘটনা ঘটেছে এটা সেন্টেন্সটাও অ্যাকুরেট না আর কি। আচ্ছা, আমরা যদি বলি যে রাতে কি ঘটছে, তাহলে কি হবে? আর রাতে কি ঘটছে এটা হচ্ছে আপনার ওয়ানসাং ওয়ানসাং শ্যামা ফাসাং আবার যে ওয়ানসাং ফাসাং, ফাসাং লা যেতে ঘটে গেছে আর কি, যে ঘটে ওয়ানসাং গেছে ফাসাং লা শ্যানমা। এই যে রাতে কি করছে, শ্যানমা দিয়ে কোশ্চেন করতে হবে কি,
যে না ভাই, বলি শ্যামা তো গতকাল বলছে কোনো 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 ক্ষেত্রে ভাই, শ্যামা তো হুম, মাঝখানে অনেক চাইনিজই বলে ভাই এমনটা। কি মানে বলে মাঝখানে অনেক অনেক বলে তো যে শ্যামা মানে যে কি ঘটেছে। বুঝি নাই যেমন তাহলে। আমরা এটা বলি যে হচ্ছে নিচাও শ্যামা মিংজি, হুম। কিন্তু আমরা এটা বলতে পারতাম নিচাও মিংজি শ্যামা। না, নিচেও এটা মিংজি সেনমা হবে না, নিদা মিংজি শি সেনমা বলা হয়, ঠিক আছে। নিদা নিদা মিংজি শ্যামা, জি ওইটা তুমি বলতে পারবা কিন্তু সেন্টেন্স প্যাটার্ন ঠিক হবে না এখানে। প্যাটার্ন ঠিক হবে না, জি জি ওইটাই। ইচ্ছা মতো তো আর বলা যাবে না, সেটা আর কি। তাহলে বলছি যে রাতে কি ঘটনা ঘটছে, তাই না? তাহলে এই যে জি কি বাংলায় ওয়ানশো বলছি, তাহলে অবশ্যই কি সেনমায় হবে, তাই না? শ্যামা যে হবে অবশ্যই। হ্যাঁ, যে গতকাল অনেক সময় বলে না গতকাল রাতে কি হয়েছে বা কি ঘটনা ঘটছে, তাহলে যৌথিয়ান ওয়ানসাং গতকাল রাতে ফাঁসাংলা মানে কি ঘটছে, পাশাপাশি সেনমা। হুম। জি বা সেনমা শি বলতে পারো, যে কি ঘটনা ঘটছে। তাহলে দুইবার বলছি ঘটনা ঘটছে, একটা ঘটনা, ঘটনা কি, যে শি আর কি, ম্যাটার অ্যাফেয়ার। আর ঘটছেটা কি, যে ফাঁসা, আমরা এখন যেটা ওয়ার্ক করতেছি, ঠিক আছে। পরেরটা যে ফাজান, ফাজান মানে কি, যে ডেভেলপ, হ্যাঁ, উন্নত। যেমন চায়না অনেক ডেভেলপ করছে, যে চুংগোদা ফাজান, যে চায়নার যে ডেভেলপমেন্ট, হ্যাঁ, হ্যান খয় খুব তাড়াতাড়ি হয়েছে, ঠিক আছে। বা চুংগোদা ফাজান হ্যান হাও, যে চাইনিজ যে ডেভেলপ সেটাকে অনেক ভালো, ঠিক আছে। তাহলে ফাজান মানে কি, ডেভেলপ। যে ডেভেলপ। অমেন গোচিয়াদা ফাজান, হ্যাঁ, পুতাই হাও। বা হ্যান মান, যে খুবই স্লো, হ্যাঁ, যে আমাদের দেশের যে ডেভেলপমেন্ট সেটাকে অনেক স্লো। যেমন এখানে বলছে যে ফাজান হ্যান খয় মানে কি, ডেভেলপমেন্টটা খুব তাড়াতাড়ি হচ্ছে। বাংলাদেশেও এখন খুব তাড়াতাড়ি ডেভেলপ হচ্ছে, মানে এখনো হয়নি এই পর্যায়ে আর কি। তাহলে এখানে কি বলছে যে ঝাঁসিয়ে মানে কি দিস, এইগুলো নিয়ান্সি মানে কি, যে তরুণকে বোঝায় আর কি, ইয়ং, ঠিক আছে। ছাসিয়ে মানে কি বললেন ভাই? ঝাঁসিয়ে মানে হচ্ছে দিস, এইগুলো। তাহলে ঝাঁসিয়ে নিয়ানচি, নিয়ানচি মানে কি, যে ইয়ার বা গ্রেড বোঝায়। বা নিয়ানচিং যদি আমরা ইউজ করি তাহলে হচ্ছে কি তরুণদেরকে বোঝায়, ঠিক আছে। তাহলে জি ঝাঁচিয়ে, হ্যাঁ, নিয়ানচিং, নিয়ানচিং মানে কি ইয়ং, তরুণ, ঠিক আছে। যে ঝাঁচিয়ে নিয়ানচিং ছিফা, তাই না? যে আচ্ছা, তো এখানে নিয়ানচিং কথাটা ইউজ করা নাই, মানে আমরা এটাকে একসাথে বলতেছি এই জন্য বোঝাচ্ছে আর কি, বড় করে নিই, দেখতে অসুবিধা। তাহলে এইখানে আমি যেটা বলতেছিলাম যে নিয়ানচিং, আমি এটাকে একটা ওয়ার্ড ধরে নিয়েছিলাম, আসলে নিয়ানচিং একটা ওয়ার্ড না এখানে। নিয়ানচিং শুধু একা ব্যবহার হবে আর কি। এখানে হচ্ছে যে জাসিয়ে নিয়ান হবে শুধু, যে এই বছর। নিয়ানচিং যদি একসাথে বলে ফেলি তাহলে আলাদা একটা মিনিং হয়ে যায়। তো এরপর বলছে যে চিংচি। হুম। চিংচি মানে হচ্ছে ইকোনমি, তো আমি নিয়ান আর চিং একসাথে বলে ফেলেছিলাম। তাহলে ঝাঁসিয়ে নিয়ান মানে কি, এই বছরগুলো। হুম। অর্থাৎ দিস ইয়ার্স মানে, এই যে আমরা বললাম না এই বছরগুলো, তো ঝাঁসিয়ে মানে কি দিস, এইগুলো বোঝায় আর কি। তাহলে এই জি বছরগুলো বা এইগুলো, তাহলে ঝাঁসিয়ে নিয়ান এই বছরগুলো বা এই বছরগুলোর। চিংচি মানে কি ইকোনমি, যে অর্থনীতি আর কি, ঠিক আছে, সেটা। ফাজান, ফাজান মানে কি, যে ডেভেলপমেন্ট, হ্যাঁ, অর্থাৎ উন্নতি, হ্যাঁ। হ্যান ক্ষয় মানে কি খুব তাড়াতাড়ি, যে এই বছরগুলোর যে উন্নতি বা ডেভেলপ সেটা কি খুব তাড়াতাড়ি হয়েছে, অর্থনৈতিক যে উন্নতিটা সেটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে ঝাঁসি মানে কি দিস এইগুলো, নিয়ান মানে কি ইয়ার্স, নিয়ানচিং বললে তখন আলাদা জিনিস বুঝবে, ঠিক আছে। জি তো একটা সেন্টেন্স পড়ার সময় যখন ফুলটা পড়বো তখন বুঝতে পারবো যাচ্ছে এখানে কি নিয়ানচিং নাকি নিয়ানে বুঝবে। জি তাহলে ঝাঁসিয়ে নিয়ান এই বছরগুলোতে, যেমন বাংলাদেশে হচ্ছে কি 2020 সালের পর থেকে মোটামুটি ভালো ডেভেলপ করতেছে, ঠিক আছে, অর্থনীতি আগাচ্ছে, তাই না? তো তখন আমরা বলতে পারি যে ঝাঁসিয়ে নিয়ান, হ্যাঁ, চিংচি ফাজান হ্যানখোয়, যে এই বছরগুলোতে তারা হচ্ছে কি তাদের অর্থনীতিটাকে খুব তাড়াতাড়ি ডেভেলপ করছে বলা। বা উন্নতি করছে। পরেরটা যে ফালুই, ফালুই মানে কি, যে ল, এটা পড়াইছিলাম বইয়ের মধ্যে, যে চঙ্গোদা ফালুই, যে চাইনিজ ল, বা বাংলাদেশেরও কি ল বা আইন আছে, মুংজালা গোদা ফালুই। হ্যালো বা অনেক জি সময় অনেকে ল নিয়ে পড়াশোনা করে, ঠিক আছে। যে ওয়াদা জুয়ানিয়ে শি ফালুই, জুয়ানিয়ে মানে হচ্ছে মেজর, যেমন মেজর বা সাবজেক্ট আর কি, যেমন সাবজেক্টটা হচ্ছে কি ল, ঠিক আছে।
তাহলে ওয়া যাই তা শুয়ে, আমি ইউনিভার্সিটিতে শুয়ে পড়াশোনা করি। ফালুই, ফালুই মানে কি ল, জুয়ানি মানে কি মেজর বা সাবজেক্ট, যে আমি ইউনিভার্সিটিতে হচ্ছে কি ল মেজর বা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি। তাহলে ওয়া যাই তা শুয়ে শুয়ে ফালুই জুয়ানি, আমি ইউনিভার্সিটিতে ল নিয়ে পড়াশোনা করি, ঠিক আছে। পরেরটা যে ফান ই মানে কি, যে ট্রান্সলেটর বা ট্রান্সলেট, ফানি, জি জি, এটা যে পড়ছিলাম। ট্রান্সলেশন করা, তাই না? তাহলে যেমন যে অনেক সময় বলা হয় যে বাঙালি ট্রান্সলেটর, বাংলা ট্রান্সলেট মানে কি মৌজালা ফানি, ঠিক আছে। বা ইংলিশ ট্রান্সলেটর, ইংরি ফানি, ঠিক আছে। ইংলিশ ট্রান্সলেটর এক একজন এক একটা, আমরা যে বাংলাদেশ থেকে আমরা কি বাংলায় ট্রান্সলেটর, তাই না? যারা ইংলিশ ট্রান্সলেট করে তারা ইংলিশ ট্রান্সলেটর। আচ্ছা, জি, তাহলে বলছে যে ছিংপা জাভিয়ান ওয়েনজাং, ওয়েনজাং মানে আর্টিকেল। তো আমাদের দেশে যেটা হয়, শুধু ওই যে এই কোম্পানি প্রজেক্ট গুলোতে এগুলো হচ্ছে কি সরাসরি মানে জবের মতো ট্রান্সলেট করতে হয়, কিন্তু এটা ছাড়াও ট্রান্সলেশন অনেক জব আছে। যেমন হচ্ছে যে কারো একটা ডকুমেন্টস লাগলো কোনো একটা কোম্পানির, যেমন সৌদি আরবের একটা কোম্পানি, তো তার ওখানে একটা আর্টিকেল আছে বা একটা ডকুমেন্টস বা পিডিএফ আছে, সেটা কি আরবি ভাষায় আছে। তো এটাকে ট্রান্সলেট করে যখন চায়নাতে নিয়ে আসবে, তখন আবার এটা ট্রান্সলেট করে চাইনিজে করে নিতে হয়, কারণ চাইনিজরা তো আবার আরবি ভাষা বুঝবে না। বা কোনো একটা হয়তো ইংলিশে আছে, তো আমাকে পাঠাইলো যেটা ইংলিশ থেকে চাইনিজে করতে হবে, ঠিক আছে। তো সেটা কি ট্রান্সলেট করে দিতে হবে। তাহলে এখানেও সেম কথা বলছে যে সিং পা, হ্যাঁ পা কেন ইউজ করা হচ্ছে, যে ওই যে আর্টিকেলটা ধরতে হয় এই জন্য। ঝা ফিয়ান, ফিয়ান হচ্ছে এখানে মেজরটা, আমরা বলি না জায়গা হচ্ছে দিস, তো এখানে আর্টিকেলের ক্ষেত্রে বা কাগজ জাতীয় জিনিসের ক্ষেত্রে ফিয়ান ইউজ করা হয় আর কি, ঠিক আছে, কপি বা আর্টিকেল এরকম। তাহলে ঝাপিয়ান ওয়েনজাং, ওয়েনজাং মানে কি আর্টিকেল। আর্টিকেল বলতে কি, আমরা যে একটা প্যাসেজ পড়ি বা একটা গল্প পড়ি, এগুলোকে আর্টিকেল বলা হয়, ঠিক আছে। ফানি মানে কি, যে ট্রান্সলেট দোষ, করো। ট্রান্সলেটর। ফানি ছাং, যে ছাং দিয়ে হচ্ছে যে ইনটু বোঝাচ্ছে এখানে, বুঝতে পারছো? যে বলে না যে চাইনিজ টু ইংলিশ, হ্যাঁ ইংলিশ টু বাংলা, তাহলে টু বলতে কি মানে ওইটা থেকে এটা করতে হবে আর কি, ঠিক আছে। তাহলে বলছে যে ঝা পা সিং পা ঝা ফিয়ান ওয়েন ঝাং, হ্যাঁ ফানি ছাং হানুই, যে এই আর্টিকেলটা হচ্ছে কি ট্রান্সলেট করে হচ্ছে কি হানুই, চাইনিজ করো, ঠিক আছে। অর্থাৎ কোন ভাষা আছে সেটা বলে নাই, বলছে এই আর্টিকেলটা ট্রান্সলেট করে কি চাইনিজে রূপান্তর করো বা পরিবর্তন করো আর কি, ঠিক আছে। তাহলে সিং পা ঝা ফিয়ান ওয়েনঝাং, ওয়েনঝাং মানে কি আর্টিকেল, ফানি ছাং, হ্যাঁ হানুই, ঠিক আছে। বা যদি বলা হয় যে সিং পা ঝাফিয়ান ওয়েন ঝাং হুয়ান মানে কি চেঞ্জ করো, হুয়ান তাও হানুই, ঠিক আছে, যে এটা চেঞ্জ করে কি চাইনিজে, হ্যাঁ ট্রান্সলেট করো, ঠিক আছে। তাহলে ফানি মানে কি, যে ট্রান্সলেট বা ট্রান্সলেটর। যেমন বলতে পারো যে আমি একজন ট্রান্সলেটর, ওয়াশি ইমিং ফানি, ইমিং পড়েছিলাম না একদিন, যে সম্মান দেখানোর জন্য ব্যবহার করা হয়, যে ওয়াশিং ইমিং ফানি। বা টিমিং মানে একজন বুঝাইছিলেন যে মানে একজন আমি বোঝায়, একজন। হ্যাঁ জি যে জি, আমি একজন হচ্ছে কি বুঝলাম। ট্রান্সলেটর। ইগা, ইগা ইগা মানে বোঝাই। হ্যাঁ, বা তাং পড়াইছিলাম, তাং মানে কি পড়াইছিলাম, যে বিকাম, যে বিকাম থাতাংলা ইমিং ফাং ই, যে সে একজন ট্রান্সলেটর হয়ে গেছে, তাংলা তাং মানে কি বিকাম হয়ে গেছে। হয়ে বা গেছে। আমি একজন ট্রান্সলেটর হতে চাই, আই বিকাম এ ট্রান্সলেটর, হ্যাঁ যে জি, ওয়াতাং ইমিং ফানি, বা ওয়াশিয়াং আমি চাই, ওয়াশিয়াং তাং ইমিং ফানি। হুম আচ্ছা, বা আমি ট্রান্সলেটর হয়ে গেছি, যে ওয়াতাং লা ইমিং ফানি, যে আমি একজন কি ট্রান্সলেটর হয়ে গেছি, ঠিক আছে। ব্যাপারটা ফান নাও মানে কি, যে অরি চিন্তিত, ঠিক আছে। বা ট্রাবল, অনেক সময় সমস্যার মধ্যে থাকি, চিন্তিত থাকি, তো সেক্ষেত্রে ফান নাও এই কথাটা ইউজ করা হয়, যে অরি, চিন্তিত থাকা, লাইফের মধ্যে অনেক সময় অনেক কিছু নিয়ে টেনশনে থাকতে হয়। এটা সহজ কথায় কি বলতে পারি বাংলাতে ভাই? চিন্তা, হ্যাঁ, বা দুশ্চিন্তা। দুর্দশাগ্রস্ত, হ্যাঁ, যে চিন্তা থাকে না, ধরো তুমি একটা সমস্যার মধ্যে পড়ছো, ট্রাবল মানে সমস্যা, সমস্যা আসলে লাইফ আসলে কি চিন্তায় আমরা পড়ে যাই, চিন্তিত থাকি, তাই না, যে এটা আমরা জি, কিভাবে সমাধান করতে পারি, ঠিক আছে। তাহলে সাংহো জং মানে কি লাইফের মধ্যে, ঝং মানে হচ্ছে অলওয়েজ, ঝংসি থেকে ঝং আসছে। হয় ইউতাও, ইউতাও মানে হচ্ছে মিট, এগুলো এসএসকে পরের সব ওয়ার্ড। যে সাংহো জং, যে লাইফের মধ্যে ঝং সবসময়, ইউতাও মানে কি দেখা হয়, ইসে মানে কি কিছুটা, ফান্না মানে কি যে ওরি অর্থাৎ চিন্তা বা প্রবলেম আর কি। বলছে যে দেয়ার আর অলওয়েজ সাম প্রবলেম ইন লাইফ, যে অলওয়েজ লাইফে কোনো না কোনো হচ্ছে কি সমস্যা আসবেই, লাইফ থাকলেই সমস্যা আসবে, ঠিক আছে।
জি জি ওইটাই। তাহলে এখানে এসএসকে পরে আরো অনেক ওয়ার্ড ইউজ করে, যেমন খুননান। খুননান মানে কি ডিফিকাল্টি। সাংশিন মানে কি এগুলো, যে সাংহ জং ইউতাও। ইউতাও মানে কি মিট, সাক্ষাৎ দিতে পারে। খুননান মানে কি ডিফিকাল্টি, হ্যাঁ। বা সাংহ জং লাইফের মধ্যে, সাংহ মানে কি লাইফ, জং মানে মধ্যে, লাইফের জং। ইউতাও সাক্ষাৎ হতে পারে কি সাংশিন স্যাড, যে দুঃখ আসতে পারে, হ্যাঁ। অনেকে অসুস্থ হয়ে যায়, অনেকে মারা যায়, ঠিক আছে, তখন আমরা কি দুঃখিত, দুঃখে পড়ে যাই, ঠিক আছে। তো এখানে বলছে সাংহ ঝং, যে লাইফের মধ্যে ঝং হয় ইউতাও, যে অলওয়েজ আমরা কি সাক্ষাৎ হতে পারি ইসে ফান্নাও, অনেক সমস্যার মধ্যে পড়তে পারি, ঠিক আছে। জি আচ্ছা, এরপর হচ্ছে যে ওয়ান্স হার্ট ট্রাবল বদার, হ্যাঁ, অ্যাবাউট, যে অনেক সময় অনেক সমস্যা থাকে যেটা আমাকে হার্ট করে, মানে খুব আমরা খুব ব্যথা পাই এই জিনিসটা আর কি, হ্যাঁ। যেমন কেউ আমাদের ধোকা দিলে, নিজের একটা মানুষ ধোকা দিলে, তখন আমরা চরম একটা ধোকা খাই বা হার্ট করে, ওই জিনিসটা আমাকে ব্যথা দেয় একটা, হ্যাঁ। জি জি। তো এইটাও বোঝাচ্ছে আর কি, ঠিক আছে। তাহলে বলছে যে পিয়ে যাই ওই ঝা চিয়ান সার ফান্নাওলা, ঠিক আছে। যদি কাউকে নিষেধ করেন যে এই ম্যাটারটা নিয়ে আর চিন্তা করিও না, তাই না। তাহলে পিএ মানে কি ডোন্ট, যাই মানে এগেইন পুনরায়, ওয়ে মানে হচ্ছে কি ফর, পড়াইছিলাম জন্য। যে পিএ যাই ওয়ে ঝাঁচিয়ান শি, এখানে ঝাঁচিয়ান হচ্ছে মেজর, আমরা যেমন বলি না জায়গা, শি থেকে সার হয়েছে আর কি, শি মানে হচ্ছে ম্যাটার, ফান্না মানে কি ওই, যে আমরা বলি না এই ম্যাটারটা নিয়ে আর চিন্তা করিও না। হুম তাহলে বলছে পিএ মানে কি ডোন্ট, হ্যাঁ, যেমন পিএ ছুই, যে যেও না, ডোন্ট গো। পিএলআই ডোন্ট কাম, আসিও না, তাহলে পিএ হচ্ছে কি নিষেধ করা হয়। যাই এগেইন, যে পুনরায়। পিএ যাই ওই মানে কি ফর, জন্য। ঝাঁচিয়ান শেয়ার, যে এই ম্যাটারটার জন্য। ফান্নাও মানে কি যে চিন্তা করা, বা হ্যাঁ, এই সমস্যাটার জন্য হচ্ছে কি চিন্তা থেকে মুক্ত হইতে বলতেছে আর কি, ঠিক আছে। যে এইটা সমস্যা নিয়ে আর চিন্তা করিও না, যেমন বলছে স্টপ ওয়ারিং অ্যাবাউট দিস ম্যাটার, যে ওয়ারিং মানে কি চিন্তা আর কি, ঠিক আছে। তাহলে নিষেধ করতেছে, স্টপ, বাদ দাও, হ্যাঁ, বন্ধ করো এটা নিয়ে চিন্তা করা বা টেনশন করা, ঠিক আছে। বারটা হচ্ছে যে ফান্তয়ে। ফান্তয়ে মানে হচ্ছে এগেনস্ট, এটা হচ্ছে স্কেপ পরের ওয়ার্ড। ফান্তয়ে মানে এগেনস্ট, যে এটা হচ্ছে কি যে বিরোধ করা। যেমন যে ধরো তুমি একটা যদি খারাপ কাজ করো, তাহলে তোমার বাবা মা আসে কি ওইটা কি বিরোধ করবে, মানে তোমাকে সাপোর্ট দিবে না, তখন বলবো এই কাজটা করিও না, এটা ভালো না। সাপোজ তুমি যদি খারাপ ছেলেদের সাথে মিশো, তখন আসে কি বলবে যে তুমি হচ্ছে কি তাদের সাথে মিশিও না, মানে তার এগেনস্ট, তোমার এগেনস্টে দাঁড়াবে, হ্যাঁ, দাঁড়ায় বলবে যে এই কাজটা করিও না, এই কাজটা ভালো না, তাই না। তো এটাই হচ্ছে এগেনস্ট, তখন ফান্তয় মানে অপোজড, হ্যাঁ, বা অপোজিট। যেমন যারা হচ্ছে যে আহ ধরো খুন খারাপি করে, বা হচ্ছে আহ চুরি চাকারি, চুরি করে আর কি, ঠিক আছে। তো তখন তাদের কি তাদের ফ্যামিলিটাকে অবশ্যই নিষেধ করে যে এই জিনিসগুলো না করার জন্য, ঠিক আছে। তাহলে তাদের মানে এগেনস্টে তারা তাদের ফ্যামিলি দাঁড়ায়, হ্যাঁ, যে তারা যে ডাকাতি করতেছে, চুরি করতেছে, তাদের এগেনস্টে তাদের ফ্যামিলি, মানে তাদের ফ্যামিলি তাকে সাপোর্ট করে না এই কাজগুলোতে, ঠিক আছে। তো সেটাই হচ্ছে ফান্তই, এগেনস্ট। যেমন জায়গা চি হওয়া মানে কি প্ল্যান, এই প্ল্যানে তাঁচিয়া সবাই তো ফান্তই, যে একটা প্ল্যান করা হয়েছে, ওই প্ল্যানটাতে কেউ তাকে সাপোর্ট করতেছে না, সবাই তার কি বিরোধিতা করতেছে, সবাই তার অপোজিটে দাঁড়াইছে আর কি, ঠিক আছে। তাহলে জায়গা চি হওয়া মানে কি প্ল্যান, তাঁচিয়া সবাই তো দিয়েও সবাইকে তাঁচিয়া তো ফান্তই, তাহলে এভরিওয়ান ইন দিস প্ল্যান অপোজিট, হ্যাঁ, বা অপোজিট, যে সবাই হচ্ছে কি এই প্ল্যানের বিপরীতে, অর্থাৎ এই প্ল্যানটা কেউ সাপোর্ট করতেছে না, ঠিক আছে। এরপর ফাংফা, এটা ইজি একটা ওয়ার্ড। ফাংফা মানে কি মেথড বা ওয়ে, হ্যাঁ, যে মেথড ওয়ে অর্থাৎ পথ, যে ভাই এটা বাংলায় কি বলা যায় ভাই? ফান্তুই? পথ, যেমন ধরো না ফান্তুই কথা বলতেছেন, ফান্তুই ফান্ত হইতে বিরোধিতা করা। বিরোধিতা তাই না? হুম যে ধরো তুমি কালকে থেকে ধরো মদ খাওয়া শুরু করবে সাপোজ, তাহলে তোমার বাবা মা কি তোমাকে এটা সাপোর্ট করবে? না তোমার বাবা না মা না, এসে তোমাকে নিষেধ করবে, এটাই বিরোধিতা করতেছে, তোমার এগেনস্টে তারা যাচ্ছে। যদি বলে যে না বাবা খাও খাও এটা ভালো জিনিস, তাহলে কি তোমাকে তারা সাপোর্ট করতেছে। কিন্তু সাপোর্ট না, তারা করতেছে। বলবে তোমাকে এটা খাওয়া যাবে না, হ্যাঁ, বা তোমাকে টাকা পয়সা দিতে চাবে না, তাহলে তোমার এগেনস্টে দাঁড়াবে, সেটাই হচ্ছে ফান্তাই। আচ্ছা, ফাংফা মেথড, যে ওয়ে, যেমন ফাংফা, যে কোন একটা মেথড বা কোন একটা ওয়ে আছে, হ্যাঁ,
আবার যখন নো ওয়ে বলে, নো ওয়ে, কোনো পথ নাই, কোনো পথ খোলা নাই, তখন কি মেইও ফাংফা। বা একটা আছে পানফা। পানফা এবং ফাংফা দুটাই একই মিনিং, ঠিক আছে? এটা হচ্ছে ফাংফা আর একটা কি পানফা, ঠিক আছে? ওটা হচ্ছে পান্থা বি। মানে উপায়। একই। এখানেও ফাংফা মানে উপায়, পান্থা মানেও উপায়, দুইটাই সেম ওয়ার্ড, সেম মিনিং, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওয়ামেন ইটিং নাং যাও তাও, যে ওয়ামেন ইটিং আমাদের অবশ্যই নাং পারতে হবে, যাও তাও খুঁজে, হ্যাঁ, পেতে হবে। চুয়ে চুয়ে মানে কি সলভ করার জন্য, ওয়েনথি মানে কি প্রবলেম সমস্যার, ফাংফা মানে কি মেথড। ধরো তুমি একটা প্রবলেমে পড়ছো বা সমস্যায় পড়ছো, তাহলে কি অবশ্যই তোমাকে ওই সমস্যার কি সমাধানটা খুঁজে পাইতে হবে, তাই না? তো সেটাই হচ্ছে যে চুয়ে চুয়ে মানে কি সলভ, এটা হচ্ছে স্কেপ পরের ওয়ার্ড চিয়ে চুয়ে। যদি সাপোজ বলো যে চিয়ে চিয়ে ওয়েন্তি মানে কি, চিয়ে চিয়ে মানে কি সলভ করা, ওয়েন্তি মানে প্রবলেম, যে সমস্যার সমাধান করা, ঠিক আছে? তাহলে কি বলছে চিয়ে চিয়ে ওমেন চিয়ে চিয়ে ইটিং, চিয়ে চিয়ে এটা হচ্ছে আপনার থ্রিতেও আছে সমাধান। মেবি। তাহলে জি। ওমেন ইটিং আমাদের অবশ্যই নাং পারতে হবে, যাও দাও খুঁজে পেতে হবে আর কি। চিয়ে চিয়ে ওয়েন্তি দা, হ্যাঁ, যে প্রবলেম সলভ করার পানফা মানে কি ওয়ে, আমাদের অবশ্যই প্রবলেম সলভ করার, হ্যাঁ, ওয়ে খুঁজে পাইতে হবে, ঠিক আছে? যে ভালো আমি একটা উপায়। প্রবলেম পড়ছি, হ্যাঁ, এই প্রবলেম থেকে বের হওয়ার কি অবশ্যই একটা ওয়ে খুঁজতে হবে, তাই না? ধরো আমি গর্তের মধ্যে পড়ছি, এখন আমাকে কিভাবে তোলা যায়, কিভাবে তুলে আমাকে সমাধান করা যায়, সেটা কি অবশ্যই একটা ওয়ে খুঁজতে হবে। আচ্ছা, এরপর হাংমিয়ান মানে হচ্ছে যে অ্যাসপেক্ট, মানে কি দৃষ্টিকোণ। যেমন আমি ধর একটা যদি খারাপ কাজ করি, সমাজের মানুষ আমাকে খারাপ দৃষ্টিতে দেখবে, তখন হচ্ছে ফাংমিয়ান ইউজ করা হয়, যে ঝা ফাংমিয়ান, দিস অ্যাসপেক্ট, ঠিক আছে? যেমন পাপা শ্রীফন, যে বাবা পছন্দ করে খান দেখতে, হুম, সেটা কি যে লিসি, লিসি মানে কি হিস্টোরি, লিসি ফাংমিয়ান দাশু, যে বাবা হচ্ছে কি যে হিস্টোরিক্যাল যে বইগুলো, সেই বইগুলো হচ্ছে কি দেখতে পছন্দ করে, মানে কি হিস্টোরিক যে দৃষ্টিকোণ থেকে যে বইগুলো লেখা হয়েছে আর কি, ঠিক আছে? মানে এটা শুদ্ধ বাংলা আর কি বলা যায়, দৃষ্টিকোণেই ধরে নিতে পারো, যে হিস্টোরি মানে ইতিহাসের দৃষ্টিকোণ থেকে যে বইগুলো লেখা হয়েছে, ইতিহাস নিয়ে যেগুলো বই লেখা হয়েছে, তার বাবা সেই বইগুলো পড়তে পছন্দ করে, সেটা বলছে আর কি। যে পাপা শ্রী হওয়ান খান, খান মানে কি পড়তে পছন্দ করে, লিসি ফাংমিয়ান, হ্যাঁ, যে যেগুলো হচ্ছে হিস্টোরিক্যাল বা ইতিহাস নিয়ে লেখা লেখা হয়েছে, ওই বইগুলো সে পড়তে পছন্দ করে, ঠিক আছে? মানে এটা বাংলায় ইতিহাস ইতিহাস বলা যায়। না না, লিসি মানে হিস্টোরি, লিসি তো আলাদা word। মানে হচ্ছে যে দৃষ্টিকোণ আর কি। যেমন যে এটা বই কি নিয়ে লেখা হয়েছে, মুক্তিযুদ্ধ নিয়ে লেখা হয়েছে, তাহলে এটাকে মুক্তিযোদ্ধার দৃষ্টিকোণ, ওই 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 দৃষ্টি থেকে লেখা হয়েছে আর কি, ঠিক আছে? তাহলে ফাং মিয়ান, তাই না? আংমিয়ান। আচ্ছা, আমরা একটা উদাহরণ যেমন আছে যে জায়গা ফাং মিয়ান ওয়া পুথাই লিয়াওচি, মানে যে উম, এই যে দৃষ্টিকোণটা, হ্যাঁ, এটা আমি বুঝতেছি না, জায়গা ফাং মিয়ান, যে যে এই অ্যাসপেক্টটা আমি বুঝতেছি না, বা এটাকে একটা নলেজ ধরে নিতে পারো, যে এই নলেজটা আমি বুঝতেছি না, হ্যাঁ, বা এই জিনিসটা, হুম, যে তুমি সাপোজ এই জিনিসটা বলতে কি বোঝাচ্ছে, ধরো এখানে একটা সায়েন্স নিয়ে একটা গল্প আছে, তো এটা কি সায়েন্স নিয়ে, এটাকে অ্যাসপেক্ট বলা হচ্ছে আর কি, ঠিক আছে, ইংরেজি। যে এই ফাংমিয়ান বা এই অ্যাসপেক্ট নিয়ে যে এই জিনিসটা লেখা আছে, এটা আমি বুঝতেছি না, ঠিক আছে? তাহলে জায়গা ফাংমিয়ান ওয়াপু থাই লিয়াওচি, লিয়াওচি মানে কি আন্ডারস্ট্যান্ড, যে এটা যে দৃষ্টিকোণ থেকে লেখা হয়েছে সেটা আমি কি বুঝতেছি না, মানে যে জিনিসটা নিয়ে লেখা হয়েছে বা যে সায়েন্স নিয়ে লেখা হয়েছে সেটা আমি বুঝতেছি না। So, বাংলাটা ক্লিয়ার হলো না ভাই। এই বাংলা, আমরা বাঙালি হলেও বাংলা ভালো বুঝি না, এটাই সমস্যা। আচ্ছা, আচ্ছা, আমরা আর কিছু মানে সহজ উদাহরণ ট্রাই করি, যেমন ধরো উম, জাফাং মিয়ান হ্যানজং ইয়াও, যে সবগুলোই একই, যে এই অ্যাসপেক্টটা হচ্ছে কি ইম্পর্টেন্ট, বা এই দৃষ্টিকোণও বলতে পারো যে এই দৃষ্টিকোণটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? হ্যাঁ,
বা না ফাং মিয়ান পুতায় হাও, যে ওই দৃষ্টিকোণটা ভালো না, ঠিক আছে। তাহলে যিশু, আচ্ছা আমরা দেখি গুগলে আর কিছু উদাহরণ আছে কিনা যেটা বোঝার মতো ইজি টু আন্ডারস্ট্যান্ড। যে অনিয়ন, আচ্ছা কেমব্রিজ ডিকশনারি। আচ্ছা এই যে এখন এখানে বলছে যে ফাংমিনন অ্যাসপেক্ট অন পার্ট অফ সিচুয়েশন, মানে এই যে আমি তোমাকে বললাম না সাবজেক্ট হতে পারে, যেমন লিশি সাবজেক্ট একটা, হুম, বা হচ্ছে আমরা বললাম যে সায়েন্স, এটাও কি একটা সাবজেক্ট, মানে টপিক সাবজেক্ট, ঠিক আছে, বা প্রবলেম, হ্যাঁ, সিচুয়েশন, ঠিক আছে। তাহলে ওয়ান জি পার্ট জি অফ এ, এটা একটা পার্ট অফ এ সিচুয়েশন, মানে কোনো একটা নির্দিষ্ট কোনো জিনিস না আর কি, ঠিক আছে, এই জন্য হয়তো জি বুঝতেছে না। প্রবলেম বা সাবজেক্ট ইটিসি ইত্যাদি, মানে আরো অনেক কিছু হতে পারে। যেমন এখানে তারা কি উদাহরণ দিয়েছে, নিজুই শিহুয়ান নাগা কংজোদা, হ্যাঁ, না কংজোদা নাশিয়ে ফাংমিয়ান। তাহলে কি বুঝাইছে, যে নিজুই শিহান, যে তুমি সবচেয়ে পছন্দ করো জায়গা মাসে দিস কংজোদা কাজের, না শি না মানে কি হুইচ কোন, আর সে মানে কি গুলো, যে কোনগুলো, ফাংমিয়ান মানে কি যে অ্যাসপেক্ট। অর্থাৎ এটা দিয়ে কি বুঝলে, এখন ধরো তুমি একটা জব করো, তাহলে তোমাকে জিজ্ঞেস করছে তোমার এই জবের জায়গা কোন জব, যে তোমার এই জবের কোন দৃষ্টিকোণগুলো ভালো লাগে। এখন ধরো আমি একটা জব করি, তাহলে আমার কোন এই জবের কোন দৃষ্টিকোণগুলো ভালো লাগে, যে আমাকে বস অনেক ভালো স্যালারি দেয়, আমার স্যালারি অনেক কি, যে ওদা কংজি হ্যানকাও, আমার স্যালারি অনেক ভালো। তারপরে কি, যে কাজের হচ্ছে পরিবেশ ভালো, কংজো হোয়ানসিং হ্যানহাও, কাজের পরিবেশ ভালো, ঠিক আছে। তারপর আর কি বলা যায়, ধরো এই ওভার টাইম নাই, মেই ও চিয়াবান ওভার টাইম নাই, তাহলে এগুলো কি, যে তোমার কাজের কি একটা হচ্ছে যে সুবিধা বলতে পারো, বা হচ্ছে যে ওই দৃষ্টিকোণ, মানে বললে না যে তোমার কাজটা কোন দৃষ্টিকোণ থেকে ভালো, তাই না। তো জি তখন জি বললাম আমার কাজটা হচ্ছে যে এই দৃষ্টিকোণ থেকে ভালো, যেমন স্যালারি ভালো, আমার কাজের পরিবেশ সুন্দর, আমার অফিসটা সুন্দর, ঠিক আছে, আমাকে ওভার টাইম কাজ করতে হয় না, এরকম। আচ্ছা, যেমন বলছে এখানে এ পার্টিকুলার ফিচার অর ডিটেল, মানে কোনো একটা পার্টিকুলার ফিচার। আবার এখানে বলছে যে অন পার্ট অফ সাবজেক্ট সিচুয়েশন হ্যাজ মেনি পার্টস, অনেক পার্টস হতে পারে, ঠিক আছে। হুম, তাহলে বুঝতে পারলাম। যদি আমরা হচ্ছে যে কিছু সিম্পল সেন্টেন্স দেখি, এটা দেখি, সিম্পল সেন্টেন্স। আচ্ছা এই যে সিম্পল সেন্টেন্স কিছু দেখি, না একটা ওয়ার্ড যদি না বুঝো ওটা দিয়ে অনেক উদাহরণ দেখবা, তাহলে অনেক সময় বুঝে যাবো আর কি। আচ্ছা এখানে এলোমেলো করে দিছে পরেরটা। আচ্ছা তো এইখানে দেখি আমরা
তাহলে এখানেও বলছে ফাংনিয়ানের মিনিংটা কি, যে এখানে আবার বলছে রেসপেক্টও হবে, অ্যাসপেক্ট বা ফিল্ড বা সাইড। তাহলে ফিল্ড মানে যে কোনো ফিল্ডের কোনো কাজ, হ্যাঁ, বা কোনো সাইড, যে কোনো সাইডের কোনো কাজ, ঠিক আছে। আচ্ছা, এবং উদাহরণ দেখি আমরা কি বলছে, জিও চিগা শুয়েশাং, হ্যাঁ, যে জিও মানে কি, যে অনলি শুধুমাত্র, চিগা শুয়েশাং মানে কি কয়েকটা স্টুডেন্ট, সামি স্টুডেন্ট, ঠিক আছে। তং মানে কি আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছে, নাগা ফাংনিয়ান যে ওই অ্যাসপেক্টটা, ওই ওই কাজটা আর কি, ওই সাবজেক্টটা, যেই টপিকটা আর কি, সেটা যে কয়েকজন জি স্টুডেন্ট মাত্র কি ওই টপিকটা বুঝতে পারছে। ধরো টিচার কোনো একটা টপিক পড়াইছে, ওই টপিকটা সে কয়েকজন স্টুডেন্ট কি বুঝে আর বাকিরা বুঝতে পারেনি, ঠিক আছে। পরের উদাহরণটা কি, যে নি নি রানওয়ে, রানওয়ে মানে কি থিঙ্ক, নি রানওয়ে খই খই ঝাং মেবি, যে ঝাং হ না শিয়ে ফাংনিয়ান, ফাংনিয়ানগা কংজু, যে ডু ইউ থিঙ্ক দ্যাট ইউ আর কোয়ালিফাইড ফর দ্যাট অ্যাসপেক্ট অফ দ্য ওয়ার্ক। তাহলে বলতেছে কি, যে ডু ইউ থিঙ্ক, যে তুমি কি মনে করো, ইউ আর কোয়ালিফাইড, যে তুমি হচ্ছে যে উপযুক্ত, হুম, দ্যাট অ্যাসপেক্ট অফ দ্য ওয়ার্ক, যে তুমি কি জানো ওই মানে কি তুমি মনে করো নিজেকে ওই কাজের জন্য যে তুমি কোয়ালিফাইড কিনা, ঠিক আছে। তাহলে যে কোনো একটা কাজ, যে ওই কাজটার জন্য তুমি কোয়ালিফাইড কিনা সেটা জানতে চাচ্ছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে বিভিন্ন টপিক ধরে নিতে পারো, যে ওই দৃষ্টিকোণ থেকে, ওই জি অ্যাসপেক্ট জি, ওই থেকে। একটা টপিক। পরেরটা হচ্ছে ফাংশন মানে কি ডিরেকশন। তাহলে এটা হচ্ছে যে কোনো একটা কাজ বা কোনো হচ্ছে যে দিকের হচ্ছে কি ডিরেকশন দেওয়া হয়, ঠিক আছে। যেমন সেই জায়গা ফাংশন মা, যে এটা কি এই ডিরেকশন, ইজ দিস দ্য ডিরেকশন, হ্যাঁ, ওয়াচে দ্য ওয়ামেন মিলুলা, হুম। তাহলে আমরা যে গুগল ম্যাপ ইউজ করি, বা চায়নাতে চাইনিজ কিছু ম্যাপ আছে, ওই ম্যাপগুলো আমরা ইউজ করি, হ্যাঁ। তো গুগল ম্যাপ কি আমাদের একটা কি ডিরেকশন দেয়, তাই না। তো সেটাই হচ্ছে ফাংশন মানে কি ডিরেকশন, যে সেই জায়গা ফাংশন মা, যে এটাই কি ওই ডিরেকশন কিনা, কোশ্চেন করছে সেই জায়গা ফাংশন মা, এটাই কি এই ডিরেকশন, হ্যাঁ, ইজ দিস দ্য ডিরেকশন। তো সে কি বলছে, ওয়াচে দা, আমি মনে করছিলাম, ওমেন আমরা মিলুলা, মিলু মনে হচ্ছে যে লস্ট, হারিয়ে যাওয়া। তো আমরা এর আগে একটা পড়লাম, তিউ মানে হচ্ছে লস, হারিয়ে যাওয়া, তিউ মানে হচ্ছে যে কোনো জিনিস হারিয়ে যাওয়া। আর মিলু হচ্ছে, মি মানে হচ্ছে কি, যে লস্ট বোঝাচ্ছে, আর এই লু মানে কি রোড, যে আমরা যদি কখনো রাস্তায় হারিয়ে যাই, অনেক সময় অনেক ছোট বাচ্চারা কি হারিয়ে যায়, পরে মাইকেন করে বা বিজ্ঞপ্তি দেয়, খুঁজে বের করে, তাই না। তাহলে সে রাস্তা না চেনার কারণে কি অন্য একটা রাস্তায় চলে গেছে বা হারায় গেছে, তাই না। তো মিলু এই ক্ষেত্রে ইউজ করা হয়, মানে আমরা রাস্তা না চেনার কারণে যদি হারায় যাই, সেক্ষেত্রে মিলু ইউজ করা হয়। তাহলে ফাংশন মানে কি ডিরেকশন, ঠিক আছে। আচ্ছা, এরপর ফাংতং মানে হচ্ছে ল্যান্ডলর্ড। ফাংতং এবং হচ্ছে, এটা দ্বারা এটা বোঝাচ্ছে যে আপনার যে কি বোঝাচ্ছে, যে ও চুয়েতা চুয়েতা ওমেন মিলু ল, মানে আমি মনে করি আমার এটা না বে, হ্যাঁ, যে ওয়াচেদা ওয়ামেন মিলুল, মানে সে ভাবছিল, চুয়েদা মানে কি থিঙ্ক, যে আমি মনে করছিলাম আমরা হারাই গেছি, ঠিকভাবে করা, জি যে ওয়াচেদা ওয়ামেন মিলুল, আমি মনে করছিলাম আমরা হারাই গেছি, ঠিক আছে। জি জি, আমরা হারিয়ে গেছি। পরেরটা হচ্ছে ফাংতং, ফাংতং মানে হচ্ছে কি ল্যান্ডলর্ড, অর্থাৎ বাসার যে মালিক থাকে তাকে বোঝায়, যে জায়গা লৌ দা ফাংতং শিসে, যে এই বিল্ডিং এর মালিককে। তাহলে ফাংতং মানে কি ল্যান্ড লর্ড। যেমন ওয়াদা ফাংতং হ্যান, ইয়ো হাও, অনেক বাসার মালিক থাকে খুবই ফ্রেন্ডলি, আবার অনেক বাসার মালিক কি খুবই খারাপ মানুষ থাকে বা খুব রাগী এটা কি থাকে। একবারে কি মালিক বলা যায় নাকি? যে ল্যান্ড লর্ড মানে কি ওই জায়গার মালিক বা ওই বাসার মালিক, ঠিক আছে। তাহলে মানে মানে শুধু বাসার যে মালিক। বাসার মালিক এমন না, মানে আমার যে কোনো একটা, ধর আমি দোকানের মালিক হইতে পারি, ঠিক আছে, অফিসের মালিক হইতে পারি, মানে এক কথায় মালিক, ঠিক আছে, জি জি, যে ওই মালিক বলে। জায়গাটাকে ওন করে, হ্যাঁ, যা নিজের জায়গা। তাহলে ওয়াদা ফাংতং হ্যান ইয়ো হাও, ইয়ো হাও মানে হচ্ছে ফ্রেন্ডলি, যে আমার যে ল্যান্ডলর্ড সেটা হচ্ছে কি সে অনেক ফ্রেন্ডলি। চিংসাং প্রায় সময় পাংচুয়া, মাঝে মাঝে আমাকে হেল্প করে, ঠিক আছে। পরেরটা হচ্ছে ফাংচি, ফাংচি মানে হচ্ছে গিভ আপ, মানে ছেড়ে দেওয়া, ঠিক আছে। যে এটা হচ্ছে ছেড়ে দেওয়া বলতে আমরা অনেক সময় হাল ছেড়ে দেই, হুম। অনেক সময় বলা হয় যে পিএ ফাংচিলা, মানে কি ডোন্ট গিভ আপ, মানে কি হাল ছেড়ে দিও না, ঠিক আছে।
তাহলে পিএ ফাংচিলা মানে কি ডোন্ট গিভ আপ। ধরো তুমি 3-4টা জব খুঁজছো কিন্তু জব খুঁজে পাচ্ছ না, তখন অনেকে আমার দ্বারা হবে না, তখন কি বলা হয় যে পিএ ফাংচিলা, হ্যাঁ, ডোন্ট গিভ আপ, হাল ছেড়ে দিও না, ঠিক আছে। যেমন এখানে বলছে ওয়া ফাংচিলা মানে কি আমি হাল ছেড়ে দিয়ে দিছি, ঠিক আছে। ওয়া ফাংচিলা আমরা যদি একটু বলি যে ওয়া ফাংচিলা মানে কি আমি হাল ছেড়ে দিছি, আমার দ্বারা আর হবে না, ঠিক আছে। তাহলে পরে কি বলছে ওয়া ফাংচিলা লিউশে, লিউশে মানে কি যে স্টাডি আব্রড, যে বিদেশে পড়াশোনা করা, যে সে বিদেশে হয়তো পড়াশোনা করতে যেতে চাইছিল কিন্তু অনেক চেষ্টা করে হয়নি, সে হাল ছেড়ে দিছে। তাহলে ওয়া ফাংচিলা লিউশে দা চি হয়, চি হয় মানে কি চান্স বা অপরচুনিটি, যা আমি মনে হয় আর কোনো চান্স পাবো না, আমার দ্বারা হবে না, তখন কি বলছে যে আমি বিদেশে যাওয়ার যে কি যাওয়ার জন্য হাল ছেড়ে দিছে, মানে ওই অপরচুনিটিটা আমার নাই। তাহলে কি বলছে আই গিভ আপ, আই গিভ আপ দ্য অপরচুনিটি টু স্টাডি অ্যাব্রড, ঠিক আছে। তাহলে ফাংচি মানে কি গিভ আপ করা, হাল ছেড়ে দেওয়া, যে ও ফাংচিলা। আবার যদি আমি কাউকে নিষেধ করতে চাই তাহলে কি পিএ ফাংচিলা বা পিএ ফাংচি ডোন্ট গিভ আপ, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ফাংশুচিয়া মানে সামার ভ্যাকেশন, ঠিক আছে। চায়নাতে 2টা ভ্যাকেশন দেওয়া হয়, আমাদের দেশেও কি ভ্যাকেশন থাকে, উইন্টার ভ্যাকেশন থাকে, সামার ভ্যাকেশন থাকে, কিছু জানেন তো না। তো চায়নাতেও এরকম হয় যে হানচিয়া মনে হচ্ছে উইন্টার ভ্যাকেশন, আর ফাংশুচিয়া মনে হচ্ছে সামার ভ্যাকেশন, গ্রীষ্মের সময় যে বন্ধটা দেওয়া হয়। তাহলে কি বলছে মিংথিয়ান চিও ইয়াও ফাংশুচিয়া, তাহলে চিও এখানে ইউজ না করলেও কোনো সমস্যা নেই, চিও দিয়ে এখানে আর্লি বলেছে যে কালকে থেকেই কি ভ্যাকেশন শুরু হবে, সামার ভ্যাকেশন, ঠিক আছে। তাহলে আমরা যদি বলি যে মিংথিয়ান, হ্যাঁ, ভাই, এটা ফাংশুচিয়া। চিয়া চিয়া না বললেন? হুম, চিয়া। শুধু সুচিয়া দিয়েও হচ্ছে ভ্যাকেশন বোঝায়, কিন্তু ফাং সুচিয়া আমরা যখন ইউজ করবো তখন হচ্ছে সামার ভ্যাকেশন, ঠিক আছে। সুচিয়া দিয়েও ভ্যাকেশন, ঠিক আছে। তাহলে কি বলছে যে মিংথিয়ান চিও ইয়াও ফাং সুচিয়ালা, যে আগামীকাল থেকে কি সামার ভ্যাকেশন। বা একটা ফাংশন মনে হচ্ছে যে রিল্যাক্স, যেমন হ্যান্ড ফাংশন যে খুবই রিল্যাক্স, যে আমি একটা চেয়ারে বসলাম, যে জায়গায় ইজি হ্যান্ড ফাংশন যে এই চেয়ারটা খুবই রিল্যাক্স, আরামদায়ক আর কি এক কথা। যেমন খাওসি চিয়েশুলা যে পরীক্ষা শেষ, চিয়েশু মানে কি ফিনিশ বা ইন শেষ, যে এক্সাম শেষ, অমেন শুয়াও ফাংশন ইশা, যে আমাদের এখন কি একটু রিল্যাক্স প্রয়োজন আছে, খুব কষ্ট করছি পড়াশোনা করছি, এখন কি একটু রিল্যাক্স করার দরকার। বা আমি যদি কাউকে বলি তুমি একটু রিল্যাক্স করো, নি ফাংশন ইশা, যে তুমি একটু রিল্যাক্স করো, ঠিক আছে। পরেরটা হচ্ছে যে ফেইয়ং, ফেইয়ং মানে হচ্ছে এক্সপেন্স বা মানি স্পেন্ড। এক্সপেন্স কি যে ফেইয়ং, যেমন আমি এখানে চায়নাতে পড়াশোনা করছি, তো আমার এখানে কি টিউশন ফি দিতে হয়, হোস্টেল ফি দিতে হয়, পড়াশোনার হচ্ছে কি খরচ আছে, তো এগুলো কি এক্সপেন্স বা মানি স্পেন্ড, আমি যে টাকা ব্যয় করতেছি সেটা আর কি, ঠিক আছে। যেমন বলছে যে যেমন জায়গায় ইয়ে সাংহো ফেই ইয়ং শীতোষা, যে ধরো তুমি বাসায় আছো, তাহলে বাসায় থাকলেও কি তোমার একটা বাসায় খাবার দাবার খরচ আছে, ইলেকট্রিসিটি বিল আছে, ঠিক আছে, ওয়াটার বিল আছে, তাই না, বিভিন্ন বিল, যদি বাসা ভাড়া নিয়ে থাকো বাসা ভাড়া বিল আছে, ঠিক আছে। তাহলে তারা বলতেছে জানবেন মানে অমেন আমাদের, হ্যাঁ, জায়গায় মানে কি এই মাসে সাংহো মানে কি চাইনিজরা বলে সাংহো ফেই মানে কি যে লাইফের যে একটা চার্জ বা লাইফের ভাড়া, মানে লাইফের ভাড়া বলতে বুঝছো জীবনযাপনের ভাড়া, ঠিক আছে। আমরা যদি জীবনযাপন করতে যাই তাহলে অবশ্যই আমাদের কি একটা ভাড়া দিতে হয়। ভাড়া বলতে আমরা কাকে দিই, মানে বাসায় থাকলে বাসা ভাড়া দিই, আমার যদি নিজে নিজে বাসা না হয়, খাবার খরচ, পানির খরচ, ঠিক আছে, কারেন্ট খরচ, সেটাই হচ্ছে সাংহ ফি। এখন যদি বলতে চাও যে অন্য উদাহরণ দেন, তাহলে অন্য উদাহরণ ধরো স্টাডি, আমরা বলি না যে পড়াশোনার খরচ, তো চাইনিজরা বলে শুয়েশি ফেই, এই ফেই মানে হচ্ছে ফিস, বলে না পড়াশোনার প্রাইভেটের ফিস, পড়াশোনার ফিস, ঠিক আছে। তো সেটাই হচ্ছে ফেই, ঠিক আছে, ফেই মানে হচ্ছে ফিস। তো ফেই ইয়ং এখানে একটা ওয়ার্ড, সেটা কি যে আমাদের ব্যয়টাকে বোঝায় আর কি, ঠিক আছে, যে আমরা যে ব্যয় করি, টাকা ব্যয় করি সেটাকে। আর শুধু ফি মানে হচ্ছে ফিস, মানে ফি বলে না টিউশন ফি, মানে কি টিউশন ফি বলতে কি টিউশনের টাকাটাকে বোঝায়, তাই না। তো এই ফি মানে শুধু ফি। তাহলে সাংহ ফি মানে কি লাইফের যে খরচ বা লাইফের যে একটা চার্জ বা পড়াশোনার খরচ, তখন কি শুয়েশি ফেই, ঠিক আছে, পড়াশোনার খরচ। তাহলে জানবেন জায়গা ইয়ে এই মাসে সাংহো ফেই ইয়ং, যে আমাদের এই মাসের যে জীবনযাপনের যে খরচ শীতোষা কত টাকা, যে হোয়াট ইজ দ্য কস্ট অফ লিভিং
ফর আস দিস মান্থ, যে আমরা যে লিভিং করতেছি অর্থাৎ বসবাস করতেছি সেটা কত টাকা বিল আসছে এই মাসে, ঠিক আছে। আচ্ছা, এরপর ফ্যান, ফ্যান মানে হচ্ছে যে পার্ট বা পোর্শন। যে ফ্যান বা একটা ওয়ার্ড আছে পু ফ্যান, পু ফ্যান মানে হচ্ছে পার্ট বোঝায়, ঠিক আছে। তাহলে একই ওয়ার্ড আর কি, যে জাফান, যে এই পার্টটা আর কি, ঠিক আছে। যেমন আমরা যদি বলি যে এই পার্টটুকু, যে আমার এই পার্টটুকু লাগবে, তাহলে ফ্যান মানে কি পার্ট বোঝাচ্ছে বা এই অংশটুকু আমার লাগবে, ঠিক আছে। যেমন বলছে ওয়াই গা রেন, আমি একজন ব্যক্তি সিলা খেয়েছি লিয়াং ফ্যান ফান। তাহলে ফান দিয়ে এখানে কি বোঝাচ্ছে, ফান মানে খাবার বোঝায়। আই হ্যাড টু মিলস, হ্যাঁ, তাহলে যে দুইটা মিল ছিল, সে অর্ধেক পার্টটা খেয়ে ফেলছে আর কি, ঠিক আছে। তো কি বলছে যে ওয়াইগা রেন সিলা, আচ্ছা সে দুইটা পার্ট খাইছে, যে ওয়াইগা রেন সিলা আমি একজন ব্যক্তি খেয়ে ফেলছি লিয়াং ফ্যান, ঠিক আছে। মানে ধরো এখানে দুইটা পার্টে আছে এই খাবার ছিল, সে দুইটা পার্টই খেয়ে ফেলছে, মানে দুইজনের খাবারই সে খেয়ে ফেলছে, ঠিক আছে। তাহলে ওই পার্টটুকু বলছে, বা অংশ বলতে পারো, পার্ট মানে কি বাংলা কি অংশ বলে না, দুইজনের অংশই তুই খেয়ে ফেলছিস, ঠিক আছে। তাহলে ওয়াইগার আমি একজন ব্যক্তি সিলা খেয়েছি লিয়াং ফ্যান, হ্যাঁ, ফান, ফান মানে খাবার, হ্যাঁ, থাই ওলা তো মানে কি যে হাঙ্গরি, যে আমি খুবই ক্ষুধার্ত ছিলাম, ওই জন্য আমি দুইজনের খাবারই কি বেশি খেয়ে ক্ষুধার্ত ফেলছি। ছিলাম, তাই বলে বেশি ক্ষুধার্ত। আচ্ছা, এরপর ফাংফু, ফাংফু মানে হচ্ছে যে রিচ বা এনরিচ। তো রিচ শুধু হচ্ছে যে যারা ধনী তাদেরকে বোঝায়, এবং ফাংফুর আরো একটা মিনিং আছে, সেটা হচ্ছে এনরিচ মানে সমৃদ্ধ। মানে একজন ব্যক্তির টাকা আছে, সে ওই টাকা দিয়ে হয়তো ধনী, কিন্তু আমার কাছে অনেক জ্ঞান আছে, তো আমি আবার ওই আমার জ্ঞানের দিক দিয়ে আমি ধনী, ঠিক আছে। মানে যে টাকা আছে আমরা সবাই তাকেই শুধু দেখি, কিন্তু আরেকজন হচ্ছে জ্ঞান আছে, তাকে সেভাবে কেউ পাত্তা দেয় না, ঠিক আছে। তো এটা দুইটাই মিনিং বোঝায়, যে রিচ আবার কি এনরিচ মানে সমৃদ্ধ। যেমন যে আমি এখন পড়াশোনা করতেছি বা তুমি এখন চাইনিজ শিখতেছো, তাহলে তোমার চাইনিজের জ্ঞানটা কি তুমি সমৃদ্ধ করছো, সমৃদ্ধ বলতে বাড়াচ্ছ আর কি, ঠিক আছে। একসময় এটা দিয়ে কি তোমার কাজে লাগবে, ঠিক আছে। তাহলে এনরিচ, যেমন যে অনেক সময় বলে যে কাজের এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে, জব এক্সপিরিয়েন্স লাগবে। তাহলে যখন তুমি একটা জব করতেছো তখন কি করতেছো, তোমার ওই জবের এক্সপিরিয়েন্সটাকে সমৃদ্ধ করছো, মানে জবের এক্সপিরিয়েন্স বাড়াচ্ছ, ঠিক আছে। দেন যখন আবার নতুন একটা জবে যাবো তখন বলতে পারো যে আমার জব এক্সপিরিয়েন্স আছে। তাহলে তোমার যে জব এক্সপিরিয়েন্স আছে সেটা কি তুমি এই যে এনরিচ করছো আর কি, সমৃদ্ধ করছো মানে বাড়াইছো, আগে ছিল না, হ্যাঁ, এক্সপিরিয়েন্স ছিল না কিন্তু পরে বাড়াইছো। তো সেক্ষেত্রে ইউজ করা হয় ফাংফু। যেমন ওয়াফাংফুলা চিংয়ান, চিংয়ান মানে কি এক্সপেরিয়েন্স, বা যদি বলো কাজের এক্সপেরিয়েন্স তখন কি কংজো চিংয়ান। এগুলো হচ্ছে যখন এসএসকে এর বইটা পড়বো ওখানে আছে, গল্প আকারে দেওয়া আছে, যে ওয়াফাংফুলা ওয়াদা কংজো চিংয়ান, যে আমি আমার কাজের এক্সপিরিয়েন্স সমৃদ্ধ করছি বা বাড়াচ্ছি। হুম। আচ্ছা, এখানে কি কি উদাহরণ দেওয়া আছে সেটা আমরা দেখি। যে থাসি ই ওয়ে, যে সে একজন, চিংয়ান মানে কি এক্সপিরিয়েন্স, যে থাসি ই ওয়ে চিংয়ান ফাংফু দা লাওসি মানে কি সে একজন এক্সপিরিয়েন্স সমৃদ্ধ টিচার, হ্যাঁ। তাহলে তার হচ্ছে এক্সপিরিয়েন্স আছে, এই জন্য বলছে সে একজন কি এক্সপিরিয়েন্স সমৃদ্ধ, ফাংফু মানে কি যে সমৃদ্ধ, মানে তার এই এক্সপিরিয়েন্সটা আছে জন্য সমৃদ্ধ বলতেছে, ঠিক আছে। তাহলে থাসি ই ওয়ে চিংয়ান ফাংফু দা চিংয়ান, যে সে যদি সমৃদ্ধ বলতে না চাও তাহলে বলতে পারো যে তার এক্সপিরিয়েন্স আছে, মানে সে একজন এক্সপিরিয়েন্স টিচার, ঠিক আছে, অভিজ্ঞ টিচার, অভিজ্ঞ বলতে পারো বাংলায়, ঠিক আছে। পরেরটা হচ্ছে তুসু, মানে আমরা আমাদের হচ্ছে যে জ্ঞানটাকে কিভাবে সমৃদ্ধ করি, ছোটবেলা থেকে আমরা কি করি, বই পড়া শুরু করি। তাহলে বই পড়লে কি হয়, মানুষ বলে বই পড়লে জ্ঞান বাড়ে, তাহলে জ্ঞান বাড়ে বলতে জ্ঞান কি সমৃদ্ধ হয় আর কি, ঠিক আছে। সমৃদ্ধ। তাহলে তুসু, যে বই পড়া, তু মানে কি পড়া, সু মানে হচ্ছে বই, নাং মানে পারে, ফাংফু মানে কি সমৃদ্ধ করতে, অমেন দা সাংহ, যে বই আমাদের লাইফটাকে কি সমৃদ্ধ করতে পারে, মানে আমাদের জ্ঞান বাড়ায়, ঠিক আছে সেটা, যে রিডিং ক্যান এনরিচ আওয়ার লিভস। পরেরটা হচ্ছে যে ফৌজা মানে কি আদারওয়াইজ, যেমন সময় একটা কথা বলি যে আমি চাইনিজ শিখবো, অথবা বা আদারওয়াইজ আমি চায়না যাব, মানে দুইটা অপশন আছে আমার হাতে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ফৌজা মানে কি আদারওয়াইজ। যে বাংলায় কি বলতে পারি? বাদা বা বাংলায় কি মনে বলে, যে ধরো বলছে যে উম, আমি চাইনিজ শিখবো, আদারওয়াইজ আমার অন্য একটা প্ল্যান আছে, তাহলে কেমনে বলা যায় যে আমি চাইনিজ শিখবো,
অন্যথায় মেবি বলা হয় যে অন্যথায় আমি ভাই উম, বাংলা ভুলে গেলেন ভাই, এটা কোনো কথা? এটাই আর কি, যে অন্যথায়, ঠিক আছে, অন্যথায় বলতে পারো যে অন্যথায়, তাই না? অন্যথায় আমি আহ, চায়না চলে যাব, অন্যথায় মেবি, ঠিক আছে। কারণ আমরা আসলে বাঙালিরা অনেক সময় বাংলা ভালো মতো জানি না, ঠিক আছে, এটাই সমস্যা, জি ঠিক আছে। ভাই, জি ভাই, এটা এটা সঠিক অন্যথায়। কথা। দেখবা যে অনেক সময় কঠিন একটা বাংলা বলছে, তোমাকে ওইটা মিনিং জানো, কি রে এই বাংলার মিনিং কি, ঠিক আছে। হুম। তো বাংলায় অনেক কঠিন কঠিন জিনিস আছে যেগুলো আমরা মিনিং জানি। আচ্ছা, তাহলে অন্যথায় যে অমেনশিয়ান যাই সুফা, যে আমরা এখন কি লিভ করতেছি, মানে বের হচ্ছি আর কি, ঠিক আছে। সুফা মানে কি, বাসা থেকে যখন আমরা বের হয়েছি তখন বলে সুফা বা সুফা আলা, আমি বাসা ত্যাগ করছি বা বের হয়ে গেছি, লিভ নিছি। তাহলে বলছে যে অমেনশিয়ান যাই সুফা পা, যে আমরা এখন আজ কি বের হই আর কি। আদারওয়াইজ কি লেট হতে পারে, বলি না যে আমরা এখন বের হই, যে ধরো সাপোজ আমার 8টায় ট্রেন, এখন ধরো 7:30 বাজে, তাই না। তখন কি যে আমরা এখন বের হই, নাহলে কি, না হলে বা অন্যথায়, হ্যাঁ, তখন কি লেট হতে পারে। তাহলে সেটাই এখানে বলছে অমেন শিয়ানজাই সুফা পা, পা দিয়ে সাজেশন করছে আমরা এখন কি লিভ নেই বা বের হই। যে ফৌজ আদারওয়াইজ, যে অন্যথায় হয়ে মানে কি হতে পারে, সীতা মানে কি লেট, যে অন্যথায় লেট হতে পারে, ঠিক আছে। বুঝলা? পরেরটা যে ফুহ, ফুহ বা আরেকটা ওয়ার্ড আছে যে ফুজা, দুইটা এসএসকে ফর ওয়ার্ড, যে অ্যাকর্ডিং টু। যেমন বলা হয় যে কুইটিং রেগুলেশন, যে FIFA, কংসি, যে অ্যাকর্ডিং টু কোম্পানি, যে কোম্পানির যে রুলস বা রেগুলেশন থাকে না সেটা, যে ফুহা কংসি, যে অ্যাকর্ডিং টু কোম্পানি, যে কোম্পানির এখানে রুলস বলতে পারো, যে ফুহা কংসি কৈতিং, কৈতিং হচ্ছে যে রুলস বা রেগুলেশন, যে অ্যাকর্ডিং টু কোম্পানি রুলস বা রেগুলেশন নি মেইথিয়ান ইয়াও চিয়াবা, যে তোমাকে প্রতিদিন ওভারটাইম করতে হবে, ঠিক আছে। বা যে নি ইয়োদা শিহো চিয়াপা, যে তোমাকে মাঝে মাঝে ওভার টাইম করতে হতে পারে, ওভার টাইম করতে পারে। যেমন আমার আমার বস আমাকে বলছিল যে যদি ওভার টাইম থাকতে হয় থাকে, তাহলে তোমাকে মাঝে মাঝে ওভার টাইমও করতে হইতে পারে, আর যদি না থাকে তাহলে তোমাকে করতে হবে না। মানে তার ওভার টাইম থাকলে, তার যদি রাতে কাজ হয়, বসে তোমাকে থাকতে হবে, আমার রাতে কাজ হলে তোমাকে থাকতে হবে, ঠিক আছে। আর না কাজ হলে তো নাই, ঠিক আছে। তো এরকম আর কি, অনেক সময় কোম্পানি থেকে বলে নেয় যে অ্যাকর্ডিং টু, যে অ্যাকর্ড উইথ, হ্যাঁ, যে অ্যাকর্ডিং টু আওয়ার কোম্পানি, আমাদের কোম্পানির রুলস অনুসারে, আমাদের কোম্পানির নিয়ম অনুসারে আপনাকে মাঝে মাঝে ওভারটাইম করতে হতে পারে, হ্যাঁ, ঠিক আছে। এটা বাংলায় আমরা বলতে পারি যে নিয়ম অনুসারে, তাই না? হ্যাঁ, নিয়ম অনুসারে, ওটাই আর কি। তো কৈতিং মানে কি রুলস বা রেগুলেশন, যে নিয়ম। জি, জি। তাহলে এখানে কি উদাহরণ দিচ্ছি আমরা দেখি, যে জাগা জোফা, হ্যাঁ, যে জাগা জোফা পু, হ্যাঁ, ফু হা ওয়ামেন ইয়াওচিও। তাহলে ধরেন অনেক সময় কি হয় যে যে বিভিন্ন কোম্পানি থাকে, এজেন্সি গুলো থাকে, তো এজেন্সি থাকে বা যারা ফ্রিল্যান্স করে আর কি। ধরো আমি হচ্ছে যে আহ, একটা কাজ দিলাম একজন ফ্রিল্যান্সারকে, যে আমাকে একটা হচ্ছে যে তুমি ওয়েবসাইট বানাই দিবা, ঠিক আছে। তো আমি বললাম আমার ওয়েবসাইটটা হচ্ছে এরকম, যে এটা আমার রেস্টুরেন্ট, এখানে এরকম এরকম থাকবে, খাবারের ছবি থাকবে। তো সে আমাকে বানায় আমাকে দিল, যে দেখেন স্যার এইটা বানাইছি। আমি তাকে বললাম যে না, এটা তুমি যেটা বানাইছো সেটা আমার রিকোয়ারমেন্ট অনুসারে হয়নি, আমি এখানে বলছিলাম এরকম খাবার ছবি থাকবে, এটা থাকবে, তুমি এটা দাও নাই, তাই না? তো এখানেও বলছে সেম কথা, যে জায়গা জোফা, যেই কাজটা, ঠিক আছে, পু ফুহা, তাহলে ফুহা মানে কি অ্যাকর্ডিং টু, আর পু ফুহা মানে কি যে অনুসারে না, ঠিক আছে, আমাদের অনুসারে না। সেটা কি অমেন্দা, আমাদের ইয়াওজি মানে কি রিকোয়ারমেন্ট, যে আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে এটা কি হয় নাই, পু নেগেটিভ করছে, ঠিক আছে। তাহলে জায়গা মানে দিস জোফা, মানে জোফা বলতে কাজ বলেছে মেবি, যে কাজটা হচ্ছে কি পুহা, যে আমাদের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুসারে না, নেগেটিভ করছে। অমেন্দা ইয়াওচিও, ইয়াওচিও মানে কি রিকোয়ারমেন্টস, যে আমাদের যে একটা রিকোয়ারমেন্ট ছিল, রিকোয়ারমেন্ট বলতে কি, যে আমরা যে জিনিসগুলো বলছিলাম এটা এটা থাকতে হবে, সেটা আর কি, সেটা অনুসারে কি হয় নাই, ঠিক আছে। বা অনেক সময় বলতে পারে যে অ আহ পুহা অমেন্দা কুমসি, হ্যাঁ, নি পুষি হ, যে পুহা মানে কি অ্যাকর্ডিং টু, অমেন্দা কুমসি আমাদের কোম্পানি অনুসারে, নি পুহ, যে তুমি হচ্ছে কি নি পু শিহ, যে তুমি হচ্ছে কি উপযুক্ত না, সিংহ মানে কি, যে সুইটেবল বা উপযুক্ত। আসলে বলে না আমাদের কোম্পানি অনুযায়ী আপনি ফিট না,
উপযুক্ত না তখন নেয় না কাজে, ঠিক আছে? তো এখানেও সেম কথা। ফুচিন মানে ফাদার, এটা ইজি, যে বাবা, যে পাপা বলা হয়, আবার কি ফুচিন বলা হয়। মুচিন মানে হচ্ছে মাদার, ফুচিন মানে ফাদার, মুচিন মানে মাদার। মাদার। যে অপুচিন জিনিয়ান পাশি সান সোয়েলা, পাশি সান মানে কি 83। যে আমার বাবার বয়স হচ্ছে কি এই বছর কত, 83 বছর বয়স। জি। এরপর হচ্ছে ফুখান, ফুখান মানে হচ্ছে পে বা পেমেন্ট। আমরা কোনো সময় খাবার খেলাম রেস্টুরেন্টে, তারপর কি ফুখান মানে কি পেমেন্ট করতে হয়, বা ফু ছিয়ানো অনেক সময় চাইনিজরা বলে। মানে ফু মানে হচ্ছে যে পেমেন্ট আর কি। ফুখান মূল ওয়ার্ড, অনেক সময় ফুখান না বলে বলে ফু ছিয়ান, যে ফুয়ান ফু ছিয়ান মানে কি যে ওইটার টাকা দিব আর কি। ফু ছিয়ান মানে কি পে মানি, ঠিক আছে? তাহলে ফু মানে হচ্ছে টাকা পে করা আর কি, ঠিক আছে? যেমন বলছে যে কৌ মানে কি শপিং, যে কৌ খই যাই ওয়ান সাং ফু খুয়ান, ঠিক আছে? যে শপিং ক্যান বি পেইড অনলাইন, মানে অনলাইন শপিং করেও আমরা কি ফু খুয়ান মানে কি পেমেন্ট করতে পারবো, ঠিক আছে? যে খই মানে কি পারবো, যাই ওয়ান সাং, ইন্টারনেটে ফু খুয়ান। তাহলে কৌ খই যাই ওয়ান সাং, ইন্টারনেটে ফু খুয়ান মানে কি পেমেন্ট, যেমন শপিং করলে ইন্টারনেটে পেমেন্টও করতে পারবো, ঠিক আছে? পরেরটা আছে যে ফুজা, ফুজা মানে হচ্ছে যে কি যে রেসপন্সিবল, যে একজন কি ইনচার্জ থাকে বা রেসপন্সিবল পার্সন থাকে, ঠিক আছে? যে এই কোম্পানির একজন ম্যানেজার আছে, তার কি একটা রেসপন্সিবিলিটি আছে বা তার একটা দায়িত্ব আছে, তাই না? তো সেটার ক্ষেত্রে ফুজা। হুম যে পূজা যা, মানে রেসপন্সিবিলিটি বলা বলতে আপনার দায়িত্ব। দায়িত্বই তো, যে রেসপন্সিবল বা রেসপন্সিবিলিটি একই জিনিস সব, ঠিক আছে? যে দায়িত্ব, ঠিক আছে? যে জায়গা কংশিদা, ফুজা শিসেই, যে এই কোম্পানির হচ্ছে কি দায়িত্বে কে আছে, বা ইনচার্জ, ইনচার্জ কে আছে, এই কাজের দায়িত্বে কে আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে বলা হয় ইনচার্জ। যেমন বলছে যে অমেন হয়ে তোয়ে জাচিয়ান শি ফুজা, যে আমরা এই কাজের জন্য কি দায়িত্ব নিলাম বা রেসপন্সিবল নিলাম, ঠিক আছে? ধরো বললো যে এই কাজের জন্য কি রেসপন্সিবিলিটি নিবা। যেমন ধরো কোনো একটা কাজ ভুল হয়েছে, তখন যারা বস থাকে তারা অনেক সময় রাগ করে বলে নিফুজামা, এটার দায়িত্ব কি তুমি নিবা, এটা রেসপন্সিবিলিটি নিবা, এই যে কাজটা যে হয়েছে না বা এই কাজটা যে নষ্ট হয়েছে, এটার দায়িত্ব কি তুমি নিবা কিনা? তাহলে নিফুজামা, যে তুমি কি এটা রেসপন্সিবল নিবা, বা তুমি এইটা রেসপন্সিবিলিটি কার যে নষ্ট হইলো। তো সেক্ষেত্রে বলা হয় নিফুজামা, ঠিক আছে? তাহলে অমেন হয়ে তোয়ে ঝাঁচিয়ান শি ফুজা, অমেন হয় আমরা পারবো, তোয়ে প্রিপোজিশন হিসেবে আছে, ঝাঁচিয়ান মানে দিস, শি মানে ম্যাটার, ফুজা মানে কি রেসপন্সিবল, যে উই উইল বি রেসপন্সিবল ফর দিস ম্যাটার, যে আমরা এই কাজের বা এই ম্যাটারটার জন্য রেসপন্সিবল, যে আমরা এটাই দায়িত্ব নিলাম বা এটার ভাগটা নিলাম আর কি, ঠিক আছে? আপনি কি বললেন যে হচ্ছে যে দায়িত্ব কি তুমি নিবা, এই কথাটা কি বললেন? নিফুজামা। নিফুচামা। আচ্ছা পরেরটা, যে শাও শাওলি কংজো, শাওলি হচ্ছে একজন ব্যক্তির নাম, শাওলি কংজো ফেইচাং পূজা, যে শাওলি তার কাজে কি খুবই রেসপন্সিবল, মানে কি দায়িত্ববান, একটা কথা আছে না সেটা, যে শাওলি কংজো ফেইচাং পূজা, যে শাওলি তার কাজে খুবই রেসপন্সিবল। আর যদি বলো যে দায়িত্ববান না, তখন হচ্ছে কি ইরেসপন্সিবল, দায়িত্ববান না মানে তাকে একটা দায়িত্ব দিয়েছি, সে কাজ করে করে না, ঘুমায়, ঠিক আছে? 3 দিন হয়ে গেছে এখনো কাজ করেনি, তখন কি পুফুজা, তখন নেগেটিভ আর কি। যে শাওলি কংজো, তখন আর এই চাং থাকবে, তখন কি যে শাওলি কংজো পুফুজা, যে শাওলি কাজে হচ্ছে কি দায়িত্ববান না, ইরেসপন্সিবল। দায়িত্ববান না। পরটা ভাইয়া আছে থাক, ফুইন। এই পর্যন্ত থাক ভাই, 25টা থাকুক ভাইয়া। আচ্ছা ঠিক আছে।